হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, এসপি অডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য আর সাথে থাকার জন্য। তো কিছুদিন আগে একটা প্রেসার বোর্ডের আপডেট দিয়েছিলাম, প্রেসার বোর্ডটা রেডি হয়ে গেছে, সাউন্ড টেস্টিং ভিডিও নিয়ে এসেছি। এটা একটা হাই কোয়ালিটি এবং হাই গেন প্রেসার বোর্ড 5 ব্যান্ডের। তো প্রথমে অপশানগুলো বলে দেবো আর কী কী জিনিস ইউজ হয়েছে সেটা বলে দেবো, তারপরে সাউন্ড টেস্টে আসবো। তো এইটা হচ্ছে ইউএসবি প্যানেলটাকে অন অফ করার জন্য, এটা মেন সাপ্লাইকে অন অফ করার জন্য, এটা ব্লুটুথ প্যানেল। এটা এই দুটো হচ্ছে বেস, এটা হচ্ছে ডিপ বেস, এটা ভাইব্রেশন বেসের কাজ করবে। আর এইটা ডিপিডিডিটা যেটা আছে এইটা হচ্ছে এই বেসটাকে অফ করার জন্য। কারণ যদি মানে এই একটা বেস তুলে যদি মনে হয় যে বেস কম আসছে তখন এটাকে ইউজ করা যাবে, সেই জন্য এটাকে কাট আউট করা আছে এবং সাথে ভাইব্রেশনটাকে মিক্সড করেও চালাতে পারবে। এটা হচ্ছে টোন সেকশান, আর এটা হচ্ছে ভোকাল সেকশান, এটা মিড সেকশান, আর এটা মেন মাস্টার ভলিউম। আর এর ইন্টারনাল যে ব্যবহার করা হয়েছে, ইন্টারনালে যে পার্টসগুলো ব্যবহার করা হয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা গেনের সুইচ আছে, এটা হচ্ছে বিকোর একটা ট্রান্সফর্মার কপারেরই। সাপ্লাই সেকশানটা দেখুন, সাপ্লাই সেকশানটা মানে কতটা কোয়ালিটি করা আছে, সাপ্লাই সেকশানটা হাই কোয়ালিটি করা আছে যাতে কোনো ডিস্টরশন না থাকে। এবং প্রেসার বোর্ডে যে সেকশানটা আছে সেই সেকশানটাও দেখতে পাচ্ছেন, এবং ওয়্যারিংগুলোও দেখুন যে তারগুলো ইউজ করা হয়েছে কত সুন্দরভাবে টাই দিয়ে আটকে দেওয়া আছে, এবং যাতে কোনো রকম হামিং নেই বা কোনো রকম নয়েজ নেই। প্রেসার বোর্ডের সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে একটা নয়েজ থেকে থাকে। ধরুন এই মেশিনটা, এই প্রেসার বোর্ডটা কানেক্ট আছে, আর এই প্রেসার বোর্ডটা চালাচ্ছি আমি একটা আমার এই মেগার একটা 160 ওয়াটের মেশিন আছে, এটা থেকে চালাচ্ছি। যদিও এটা যথেষ্ট নয় এই বক্সগুলোকে টেস্ট করার জন্য, কারণ এটা দুটো 12 ইঞ্চি যে আছে 400 ওয়াট আছে, আর এটা 160 ওয়াটের মেশিন, আর এর প্রচুর প্রেসার, সাউন্ড দিতে পারবে না। তবুও যদি আপনারা হেডফোনটাকে ইউজ করে শোনেন তাহলে আশা করব এর প্রেসারটা বা এর কোয়ালিটি কী আছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর যেটা বলছিলাম, দেখুন একটুও নয়েজ পাবেন না। দেখুন প্রেসার বোর্ডটা কানেক্ট আছে, দেখুন ফুল যদি আমি ভলিউম ঘুরিয়েও দিই, ফুল ভলিউম ঘুরিয়ে দেওয়া আছে, বক্সও কানেক্ট আছে মেশিনের সাথে, কিন্তু কোনো রকম ডিস্টরশন যে নয়েজ প্রেসার বোর্ডের যেটা সমস্যা হয়, একটা মানে বিদ্রোহ টাইপের নয়েজ আছে যেটা কানে লাগার মতন, গান যদি থেমে থাকে। এটা কিন্তু গানটাকে পজ করা আছে। তো আচ্ছা, আগে গানটা শুনে নিই বা সাউন্ড কোয়ালিটিটা শুনে নিই। আর অবশ্যই হেডফোনটা ইউজ করবেন সাউন্ড কোয়ালিটিটা শোনার জন্য, তাহলে কোয়ালিটিটা বারবার বলছি বুঝতে পারবেন। দেখুন এটা বেস ছাড়া, এটা বেস কাট করা আছে, ঠিক আছে, এটা বেস ছাড়া যে ভোকালটা। ফার্স্ট বেস তুলছি, এবার সেকেন্ড বেসটা দেবো। DJ BM Music Center 7 माइल से।
কটা এখানে ফাংশন আছে প্রত্যেকটা প্রপার কাজ করছে, এটা প্রপার বুঝতে পারা যাবে যদি হেডফোনটা লাগিয়ে ইউজ করা হয়। আর ফুল ঘোরানো যাবে না, ফুল ভলিউমে আনাই যাবে না, স্পিকারের পর্দা ফেটে বেরিয়ে চলে যাবে। আর যে একটা মানে সাউন্ড যে মিষ্টতার ভাব সেটাও পাওয়া যাবে প্রেসার বোর্ডটা থেকে, যে একদম মানে অসহ্যকর সাউন্ড সেরম হবে না, সাউন্ডটা যেরাম বাঁধবেন ঠিক সেরামই সাউন্ড পাবেন। DJ BM আর Music যদি Center. এটাকে নাবিয়ে দিই Sound Mindset. তাহলে বেসটা কাট হয়ে যাবে, বেসটা কাট হয়ে যাবে বলতে দেখুন আমি যদি এই ধরুন এটাকে নাবিয়ে দিলাম, নাবিয়ে দিলে আর যদি এই বেসটাকে কমিয়ে দিই, দেখুন দুটো বেসকে কমিয়ে দিলাম, দেখুন বেসটা পুরো কাট। আমি যদি এই অবস্থায় যদি ডিভিডিটাকে উপর দিকে রেখে দুটো বেসকে কমিয়ে দিই, আবার যদি বেস তুলি তখন বেস পড়বে। আর যদি মনে হয় আমি একটা বেস ইউজ করব তাহলে এই ডিভিডিটাকে নিচের দিকে করে রাখতে হবে, এইটা কাট হয়ে আছে তাহলে এই বেসটা তখন তুলবে। DJ BM Music Center. তো সাউন্ডটা শুনলেন, আশা করি সাউন্ডটা বুঝতে পেরেছেন বা কোয়ালিটিটা বুঝতে পেরেছেন। হেডফোনটা অবশ্যই ইউজ করবেন, বারবার বলছি হেডফোনটা ইউজ করলে বুঝতে পারবেন এই একটা বেশি যথেষ্ট। আর তারপর যদি মনে হয় আমি ভাইব্রেশন অ্যাড করব তখন এই ডিভিডিটাকে ওপর দিকে করে এই বেসটা তোলা যেতে পারে, এই বেসটা তুললে আরও ভাইব্রেশনটা অ্যাড হবে। ঠিক আছে, যেমন টোন সেকশন পাবেন তেমন ভোকাল সেকশন পাবেন তেমন মিড সেকশন পাবেন। প্রত্যেকটা টিসি যে কাজ করছে, ভলিউম যে কাজ করছে বা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি বুঝতে পারবেন যে প্রপার কাজ হচ্ছে কি না। দুটো বেসকে তোলা যাবে না, এর একদম যা প্রেসার মানে মারাত্মক প্রেসার, 15 ইঞ্চি 18 ইঞ্চি পুরো কাঁপিয়ে বাজবে। আর কোনো রকম কোনো ডিস্টরশন সাউন্ড পাবেন না। যেমন বারবার বলছি গানটা দেখুন পজ করা আছে, কিন্তু আমি যদি ভলিউমটাকে যদি ফুল করে দিই দেখুন কোনো রকম কোনো হামিং সাউন্ড বা নয়েজ, যে প্রেসার বোর্ডের একটা ডিস্টর্টেড সাউন্ড আসে গান বন্ধ থাকলে, কোনো রকম কোনো কিছু নয়েজ নেই। এই কিন্তু গান চালিয়ে শোনালাম, গানটা জাস্ট পজ করা আছে, ঠিক আছে। তো এটা দেখালাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারনাল স্পেয়ার পার্টসগুলো অবশ্যই দেখলেন যে যে তারের কোয়ালিটি ইউজ করা হয়েছে বা তারগুলোকে কি সুন্দর করে বেঁধে রাখা হয়েছে। আর এখানে গেন লিমিটার করা আছে, এখানে সিডির জন্য ডিভিডিটি ইউজ করা আছে। ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাক সাইডটা এটা হচ্ছে অক্সটাকে কাট আউট করার জন্য করা আছে, মানে ইউএসবি প্যানেল থেকে চলবে না এই আরসিএস সকেট থেকে চলবে। আর এটা হচ্ছে গেনটাকে ম্যানুয়ালি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ধরুন একটা গান একটা রেঞ্জে চলছে, আপনি যদি এটাকে নামিয়ে রাখেন তাহলে গেনটা কমে যাবে, এখানে আপনাকে ভলিউম বেশি তুলতে হবে। এটা কাজে লাগে হচ্ছে ফিল্ডের ক্ষেত্রে বেশি, কারণ যদি হাই গেন সবসময় চলতে থাকে তো মানে রিস্ক হয়ে যায়, স্পিকার কেটে যায়। এটা গেনটা কমিয়ে রাখলে কী হয় যে স্পিকারের ওপর বা মেশিনের ওপর অতটা লোড পড়ে না। এবার যদি কারোর অতিরিক্ত সাউন্ড দরকার হয়, অতিরিক্ত প্রেসার দরকার হয়, সেটা এখান থেকে করে নিতে পারবে। আর এখানে মিক্সার থেকে চালানোর জন্য বা ফোন থেকে চালানোর জন্য কানেকশান করা আছে, এখানে আউটপুট করা আছে। আর এই আরসিএস সকেটও তাই কানেকশানই করা আছে। আর এখানে এলকনের একটা ফিউজ ইউজ করা আছে, এসি ফিউজ। আর এখানে যে দুটো পয়েন্ট, এই নিচেরটা হচ্ছে গ্রাউন্ডের জন্য, আর্থিংয়ের জন্য করা আছে। আর এই ওপরের যে পয়েন্টটা এটা ব্যাটারি টার্মিনাল দিয়ে করা আছে। এটা যদিও ইউএসবি প্যানেলের যে এফএমের যে অ্যান্টিনার তারটা, সেই অ্যান্টিনার তারটা এখানে কানেক্টেড করা আছে, যে এখানে টার্মিনাল গুঁজে সেই অ্যান্টিনাও ইউজ করতে পারে। আর ভেতরের লুকটা দেখলেন। আর সাউন্ডটা অবশ্যই বারবার বলছি যে হেডফোনে শুনবেন, হেডফোনে শুনলে প্রপার সাউন্ড কোয়ালিটি বা এর যে প্রেসার ফুল ভলিউম বাড়ানো যাবে না, প্রথম কথা। সেটা আপনারা আমার কথায় না, সেটা হেডফোন লাগিয়ে শুনলেই বুঝতে পারবেন। এবং স্পেয়ার পার্টস যা কিছু ইউজ করা যায় সবই কোয়ালিটির, এবং সাউন্ডটা শুনে আপনারা জানাবেন কীরকম হয়েছে না হয়েছে। আর এরম যদি প্রেসার বোর্ড কারোর দরকার লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আমার অ্যাড্রেস হচ্ছে সীতাপুর হাওড়া, আর দোকান হচ্ছে হাওড়া আমতা। হাওড়া থেকে আসতে গেলে আমতা লোকাল ধরে আসতে হবে। আর আমার ফোন নাম্বার 6295756865। এখানে মেশিনের উপরেও লেখা আছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর খুবই ন্যায্য মূল্যে বা অল্প দামে প্রেসার বোর্ড পেয়ে যাবেন। এরা মেটাল ক্যাবিনেটে, আমি প্লাস্টিক ক্যাবিনেট ইউজ করি না। মেটাল ক্যাবিনেট অনেক হার্ড হয় আর ভাঙার বা ফেটে যাওয়ার চান্সটাও কম থাকে।
আর এরকম কোয়ালিটির প্রেসার বডি পাবেন, এক একটা ফ্রিকোয়েন্সি বুঝতে পারবেন যে হ্যাঁ কাজ হচ্ছে না। আর এটা টোন সেকশানটাকে দুটোকে এক জায়গায় করা আছে, যেমন দুটো এখানে বেস সেকশন করা আছে, একটা হার্ড বেস, একটা আপনার হচ্ছে ভাইব্রেশন টাইপ বেস, একটা ভোকাল, একটা মিড। আর এখানে দুটো টোনকে এক জায়গায় করা আছে, আর এখানে মাস্টার করা আছে। তো অবশ্যই যোগাযোগ করবেন কারোর রকম প্রেসার বোর্ড লাগলে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। তা নতুন নতুন যে কটা ভিডিও ছাড়বো সে কটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।